প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিডব্লিউএল আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র থেকে আমি সজীব, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাবো, এটা বসুন্ধরাতে আমাদের একটা প্রজেক্ট। আমরা একটা প্রজেক্টে কখন শুরু করি, কিভাবে কাজ করি, কখন শেষ করি, এটার একটা ফুল ডকুমেন্টেশন আপনাদেরকে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একটা আর্কিটেক্ট বা ডিজাইনারকে কখন আপনার কাজে আপনি ইনভলভ করবেন। তো আমাদের বসুন্ধরাতে যে কাজটা আমরা জাস্ট হ্যান্ডওভারের জন্য আমরা রেডি করেছি, এখানে অনেক কাজ এখনো বাকি আছে। তো আমি এই অবস্থায় আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি এবং এটা আফটার কমপ্লিট আমরা আপনাদেরকে পুরো ভিডিও আবার দেখাবো। তো তাহলে চলুন, আমাদের এখন বর্তমান কাজটা কি অবস্থায় আছে আমরা সেটা দেখি। আমাদের এখন যে কাজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট বসুন্ধরাতে কে ব্লকে। তো আমরা সচরাচর যেটা হয় যে বসুন্ধরাতে আমাদের আরো 3-4টা কাজ চলতেছে, বাট এই কাজটাকে আমরা খুব স্পেশালি দিয়েছি, কারণ এত ছোট একটা ফ্ল্যাটকে মানে সুন্দর করে সাজানো, আর এটার চারদিকে একদমই খোলামেলা। তো আমরা এই চারদিকে যেমন খোলামেলা, ভিতরে আমরা এরকম ওপেন স্পেস বা যাতে খোলামেলা রাখা যায় ওইভাবে করে চিন্তা করে আমরা কাজটা করেছি। একটা কাজ সাধারণত আমরা যখন শুরু করি তখন যত প্রাথমিক অবস্থা থেকে আমরা ইনভলভ হতে পারি, তখন কাজটা অত বেশি ভালো করা যায় বা একুরেট করা যায়। যেমন এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা একদম ব্রিকের কাজ যখন হচ্ছে ওই সময় থেকে আমরা এখানে ইনভলভ হয়েছি, তখন প্লাস্টারও হয়নি, এবং সেই সময় থেকে আমরা এখানে আমাদের যত প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করেছি। আমরা ইলেকট্রিক্যাল পয়েন্টগুলোকে ঠিক করেছি। আমরা প্লাস্টারের ক্ষেত্রেও যে কোথায় প্লাস্টার হবে বা কোথায় টাইলস হবে এই সিদ্ধান্তগুলো দিয়েছি। বসুন্ধরাতে আমরা এই কাজটা হ্যান্ডওভারের ঠিক কিছুদিন আগে আমরা ভিডিও করেছি। আমাদের এখনো কার্টিং বা ফার্নিচার এই কাজগুলো বাকি আছে। তো জাস্ট কাজের থিমটা বোঝানোর জন্য বা একটা হ্যান্ডওভারের আগে আমরা কি জিনিস দেখি সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো এই প্রজেক্টটি মোটামুটি আমরা বরাবরের মতোই হোয়াইট স্কিমে কাজ করেছি এবং মিনিমাল একটা কাজ করার চেষ্টা করেছি। এখানে শুধু 2টা বেডরুম আছে এবং 2টা বেডরুমের সাথে আমাদের ফ্যামিলি লিভিং এবং মেইন লিভিং আছে। কিচেনটা আমরা ওপেন কিচেন রেখেছি এখানে। কাজের মধ্যে তেমন কোনো বিশেষ কালার ইউজ করিনি। তো ছোট্ট একটা বাসা, ছোট্ট একটা ফ্ল্যাট, কিন্তু এখানে স্বপ্নটা অনেক বড় এবং আমরা ক্লায়েন্টের সেই স্বপ্নটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, খুব বেশি কিছু কাজ না করে। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের কাজ আপনাদের কেমন লাগবে। ধন্যবাদ সবাইকে।